আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই রমাদানের শুভেচ্ছা, রমাদান মোবারক। আজকের ভিডিওতে দেওয়াল ফুটা না করে কিভাবে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন তার একটা আইডিয়া আছে। সাথে পুরনো জিনিসকে নতুন করে আবার সাজিয়েছি। আসলে পুরনো জিনিস হলেই যে ফেলে দিতে হবে তা না। তো ভিডিওর সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমার ব্লুবেরির যে পাখির বেবি হয়েছে 4টা, তো একটা তো মারা গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হয়েছে ব্লুবেরির 3য় নাম্বার বাচ্চা, মানে যে 3টা বেবি আছে সবচেয়ে ছোট বাচ্চাটা। সকালে আমি ঘুম থেকে উঠে পাখির খুব কিচিরমিচির শুনে গেলাম পাখির খাঁচার কাছে। আসলে সব সময় তো আর মোবাইল নিয়ে দৌড় দেই না, তাই ওভাবে ভিডিও করা হয় না। যেয়ে দেখলাম 2টা পাখির ছানাই একদম খাঁচার নিচে পড়ে আছে। তো অবশ্যই ব্যথা তো পেয়েছে, ছোট ছোট বাচ্চা, ওরা যদি দিয়ে হাঁড়ি থেকে পড়ে যায়। তো যাই হোক, আমি ওদেরকে উঠিয়ে একটু খাওয়াই দিলাম। এই যে ছোট বাচ্চাটা দেখতেই পাচ্ছেন কিভাবে ও খেয়েছে। তো দোয়া করবেন আমার পাখির বাচ্চাগুলোর জন্য, যেন বেঁচে থাকে এবং বড় বড় হয়, যেন আবার এই পাখির ছানা থেকেই আমার পাখির আরেক জোড়া বাচ্চা হয়ে যায়। খুব শখ করেই আসলে পাখি পালি। তো দেখা যায় যে তারপরে যদি আবার মরে যায়, যারা আসলে পশু পাখি পালে তারাই জানে সেটার কত কষ্ট। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম। আমার এই যে কাঠের টুকরাটা দেখতে পাচ্ছেন, এটা আমি কোনো এক ভিডিওতে কিচেন সাজিয়েছিলাম এটা দিয়ে। তো এটাতে আমি প্রথম রং করে নিয়েছি, তারপরে একটু আঁকিবুকি করে কিচেন লিখেছি, একটু সাজিয়েছি। তো সেটা আমি তার কাটা মেরে মেরে মানে রান্নার রুমে রেখে, যেমন স্পিচুলা, তারপর হয়েছে বিভিন্ন কাঁচি, ছুরি, এটা ওটা ঝুলিয়ে রাখার জন্য। তো আমরা যারা আসলে ভাড়া বাসায় থাকি তাদের এই জিনিসটা আমরা খুবই আসলে আমাদের সমস্যা হয় যে কোনো কিছু যদি দেওয়ালে ঝুলিয়ে রাখা যায় তাহলে দেখা যায় হাতের কাছে থাকে। তো সেটা আসলে আমরা পারি না যারা ভাড়া বাসায় থাকি। তো আমার আজকের এই আইডিয়াটা আপনারা যদি ফলো করেন না, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এইটা যেহেতু আমি অনেক আগে বানিয়েছিলাম, তো তখন আমার কাছে যে এই যে আংটার মতো যে জিনিসটা, এটাকে কি বলে আমি জানি না, তো সেটা ছিল না। তখন আমি তার কাটা দিয়ে দিয়ে পুরা কাঠটাতে মেরে মেরে তারপর ঝুলিয়ে রাখতাম। তো তার ফলে হতো কি, তার কাটার অনেক সময় মানে সামনের দিকে ঝুলে এসে জিনিসগুলো পড়ে যেত। তবে এই আংটাগুলো দিয়ে আপনারা যদি কাঠের মধ্যে এভাবে ফুটা করে করে লাগিয়ে দেন, তো এটা আমি কিভাবে লাগিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। আমি যে আগে তার কাটাগুলো মেরেছি সেগুলো টেনে খুলে ওই ছিদ্রতেই আসলে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যায়। যখন আপনারা কাঠের মধ্যে কোনো তার কাটা বলেন আর ফেরাক বলেন সেটা মেরে নেবেন, তখন কিন্তু একটা ছিদ্র হয়, আর সেটা থেকে আবার তার কাটাটা উঠিয়ে এই যে ঘুরানো সিস্টেম, যে আংটার মতো পিনগুলা, সেগুলো খুব সহজে কিন্তু আপনারা মানে বসিয়ে দিতে পারবেন যে কোনো কাঠেতে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার রান্নার রুমের সেলফের পাশে এবং চুলার পাশে যে ওয়ালটা, সেখানে এতদিনও এটা ছিল, তো আজকে নতুন রূপে আর একটু সাজিয়ে দিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এতগুলা জিনিস আমি যদি ঝুলিয়ে রাখি, কোনো একটা জায়গা দখল করে থাকবে না, পাশাপাশি এগুলা আমার খুব সহজে চোখের সামনে থাকবে। যে কোনো একটা কাজ করতে নিলে দেখা যায় যে মাছ ছিল না, এটা মাছ আনলো, খোঁজাখুঁজি না করে এটা ঝুলতেছে, সেখান থেকে নিয়ে কাজ করতে খুব সুবিধা। আর এই কাঁচিগুলা, যেমন পেস্ট কালার কাঁচিটা দিয়ে আমি পেঁয়াজ মরিচ সব কিছু কাটাকাটি করি, ধনিয়া পাতা, আর ইউলো যে অরেঞ্জ কালার যে কাঁচিটা, সেটা দিয়ে আসলে ঢেঁড়স কাঁচামরিচ একদম কুচি কুচি করা যায়। আর এই যে মাছ ছিলনি, তারপর হয়েছে হাতকড়ানি, ছাঁকনি, এগুলো আসলে সচরাচর আমাদের প্রতিনিয়ত আসলে দরকার হয়। তো এই জিনিসগুলো যখন আমরা ঝুলিয়ে রাখতে যাব ভাড়া বাসায়, আমাদের কিন্তু খুবই সমস্যা, দেখা যায় ছিদ্র করতে হবে। তো সেটা না করে যদি এমন একটা কাঠের টুকরা আপনাদের ঘরে থেকেই যায়, তাহলে দুই পাশে 2টা এমন গিট দিয়ে এই যে রশিটা এইভাবে একটা মাত্র ছিদ্র করে আপনি 10-12টা স্পেচুলা কাঁচি ঝুলিয়ে রাখতে পারবেন। আশা করি আমি বলাচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন বেশি।
তো অনেকেই বলতে পারবেন এখন আবার ওয়ান টাইম যে স্টিকারগুলো পাওয়া যায়, মানে দেওয়ালে ছিদ্র ছাড়াই লাগানো যায়, সেগুলো আসলে কতটুকু ওয়েট নিতে পারে সেটা আপনারা যারা ইউজ করেন তারাই জানেন। তো তার থেকে ভালো একটা ছিদ্র করে এমন 10-12টার কাজ যদি করা যায়, আমার মনে হয় এই আইডিয়াটা মন্দ নয়। তো যদি আমার আইডিয়াটা ভালো লেগে থাকে, আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওতে একটা লাইক দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে। চলে গেলাম কালকের ভিডিওতে। এটা ছিল কালকে বিকালবেলার ভিডিও। যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যেদিন ভিডিওটা ছাড়ি সেদিন সকালের কিছু কাজকর্ম এবং পিছনের দিনের যে ইফতারটা সেটা সঙ্গে রেখে এখনকার ভিডিওগুলো আমি আপলোড করি। তো এটা ছিল আমার তৃতীয় রমজানের ইফতার। তো তৃতীয় রমজানে আপনাদের ভাইয়া এই চেওয়া মাছগুলো অনেক আগে আনছিল, তো আসলে কাটতে পারি না বলে ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে ভাবছি কয়টা চেওয়া মাছ রান্না করব, তার জন্য সেটা ভিজিয়ে নিয়েছি। সাথে একটা মুরগি নামিয়েছি, সেটা আজকে রান্না করব। আর আজকে রান্না করব খিচুড়ি। তো 2 দিন হয়েছে ভাজা পোড়া খেয়েছি, তা আমার মনে হলো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আজকে একটু খিচুড়ি খাবো। তো এই যে আমি পেঁয়াজ কাটারটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজ কাটারটা আসলে খুবই খুবই কাজের একটা জিনিস। এই পেঁয়াজ কাটারটা আমি আসলে কিনে নিই, আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছে। তো আমি আসলে তখন এটা বুঝিই না যে এটা এত কাজের জিনিস। তো ঘরে থাকতে থাকতেই পুরনো হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমি অনলাইনে একটা ভিডিও দেখেছি, দেখলাম যে আসলে আমি যখন এটাকে চাপ দিতাম, 2-1টা চাপ দিতাম, হয়তো মনে করতাম কাটতো না, কিন্তু ওই ভিডিওটা দেখার পর আমি দেখলাম এটা বারবার আসলে চাপ দিতে হয়, তাহলে একদম কিচিকিচি হয়ে যায়। তারপর থেকে আসলে বুঝলাম ইউটিউব যে খালি মানুষকে বিপথে নেয় তাও না, সেটা আসলে মানুষকে ভালো কিছু শিক্ষাও দেয়। আর সেটা আমাদেরকে আসলে মানে ভালো খারাপ নিজেদের বুঝে নিতে হবে। তো যদিও পেঁয়াজটা তেমন একটা সাইজ হয় না কাটা, তবে একদম কুচি কুচি হয়ে যায়, যা আমাদের মানে মাছ ভুনা, তারপরে এই যে গোশ ভুনা, সেগুলা করতে খুবই কাজে লাগবে, কোনো সমস্যা হবে না। তো বেরেস্তা করতে গেলে তো এটার সাইজটা সুন্দর হবে না, কিন্তু অন্যান্য রান্নাগুলো কিন্তু ঠিকই হয়ে যাবে। তো যখন থেকে বুঝলাম যে এই পেঁয়াজ কাটারটা খুব কাজের, তখন থেকে আসলে পেঁয়াজ আর হাতে কাটতেছি না, শুধু সিলে তারপরে এটা দিয়ে অনেকগুলো পেঁয়াজ হলে আরও সুবিধা হয়, সেটা এইভাবে কেটে নিচ্ছি। তো যাই হোক, পেঁয়াজ কাটাকাটি করতে যেয়ে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। এখানে আমি খেসারির ডাল, মশারির ডাল, মুগ ডাল নিয়েছি, সাথে নিয়েছি এটা একদম আমার ভাতের যে মিনিকেট চালটা আছে সেটা। তো সেটা দিয়ে আজকে খিচুড়ি হয়েছে। পোলাও চাল নিয়ে আসছিল আপনাদের ভাইয়া খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি দেখলাম যে আসলে রোজা রাখবো, যেহেতু পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে পানির পিপাসাটা বেশি পাবে, তাই ভাতের চাল দিয়ে করলাম। পাশাপাশি আমি করে নিলাম কালো জিরার ভর্তা, আর হয়েছে মরিচের ভর্তা। তো এই ভর্তাগুলা গরম খিচুড়ির সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আর সাথে নিয়েছি টমেটো, পেঁয়াজ, শসা, সব কিছু মিলিয়ে একটা সালাদ। তো এই যে বাটিতে বেড়ে নিচ্ছি। আমার একজন বান্ধবী আছে, ওনাকে না খাইয়ে আসলে মাঝে মাঝে ভর্তা টর্তা করলে ভালো লাগে না, তো ওনাকেও একটু দিব। তো যাই হোক, শরবত আর খেজুর, পাশে আছে সালাদ, মুরগির গোশ, আর হয়েছে ভর্তা। তো আজকে এগুলা দিয়ে হবে আমাদের ইফতার। তো আমার বাচ্চারা আসলে ভাজা পোড়া খুব পছন্দ করে। নিয়াজ বারবারই বলছিল আম্মু ভাজলা না কেন, তখন আমি বলেছি তোমার প্রিয় মুরগি রান্না করেছি, সেটা দিয়ে খিচুড়ি খাবে। তো তারপর আর আসলে জ্বালাতন করেনি, এই আর কি। তো এই তো এখন আমি প্লেটে প্লেটে খিচুড়িও বেড়ে নিব। যেহেতু আপনাদের ভাইয়া এখনও আসলে বাসায় আসেনি, আসরের অনেক পর হয়েছে, কোরআন তালাত শুরু হয়ে গিয়েছে, আমি সব কিছু রেডি করে রেখেছি। তো যখন আপনাদের ভাইয়া আসবে তখন প্লেটে প্লেটে খাবার আমি বেড়ে দিব। এখানে আমি আমার খুব পুরনো একটা জিনিস আজকে আমি একটু ডিআইওয়াই করে নতুন করব। সেটা হয়েছে আমার পাখির দোলনা। এই দোলনাটা অনেক পুরনো হয়ে গিয়েছে, দেখতে আসলে ভালো লাগে না। আমি হাতে একটা দোলনা বানিয়েছিলাম আমার পাখির জন্য, তবে ওনাদেরকে সেই দোলনাটা দেওয়ার পর ওনারা ঠোঁট দিয়ে এমনই টুকরা টুকরা করেছে, অনেকটাই সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। তাই ভাবছি পুরনো দোলনাটাই ওদেরকে আবার দিব। কিন্তু আমি যেহেতু আসলে ভিডিও করি আর চোখের দেখাও আমার কাছে ভালো লাগে না, মানে দুই পাশে যে এই যে গোল গোল কী বলে এটাকে, সেটাও কালো হয়ে গিয়েছে।
কাঠের টুকরাটাও যেমন কেমন হয়েছে। তো মাথায় আইডিয়া আসলো এটা যদি একটু রং করে দেই তাহলে হয়তো দেখতে অনেকটাই ভালো লাগবে। তো আমি রং করতেছি, আপনারা সঙ্গে থাকেন। আমার বিশ্বাস ভিডিওর শেষে আপনারাও বলবেন যে হ্যাঁ আপু, দোলনাটা আসলে খুব সুন্দর হয়েছে। দোলনার যে কাঠিটা আছে সেটা আমি ইয়েলো কালার করে নিয়েছি, আর এই যে গোল গোল যে ঝুলানিগুলো আছে, ঘন্টা আর কি যেটা, তো সেটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি। তো আসলে এভাবে ভিডিও করা যায় না, তাই আমি অফ ক্যামেরায় রংটা করে নিচ্ছি কাঠিরটা, আর এই যে এভাবে রেখে তারপর রংটা করে নিচ্ছি। তো আমার যেহেতু টি টেবিলের কাপড়টা লাল, আমি রং করতেছি লাল, তাই আসলে বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। তো এই তো এটা শুকানোর পর আমি ইয়েলো কালারটা লাল একটা ফুল এঁকে দিব, আর লাল যে ঘন্টাগুলো সেখানে একটু ইয়েলো কালার চোপ চোপ দিয়ে দিব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। আসলে আমার মন যা চায় তাই করি, নিজের সংসার যেভাবে পারি সাজাই, তাতে আপনাদের ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। তো দোয়া করবেন আল্লাহ পাক যেন ভালো রাখে, আপনাদের জন্য দোয়া রইল। সবাই যেন 30টা রোজা রাখতে পারেন সেই দোয়াই করি। আল্লাহ পাক সবার মনের আশা পূর্ণ করুক। তো সেই সাথে শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিও। দোলনার পুরা লুকটা দেখে অবশ্যই ভিডিও শেষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।